আমরা কেমন জানি দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। আমি আপনারটা বলছি না, আমি আমারটা বলছি, মিলে গেলে আপনারাও আমার সাথে আওয়াজ দিবেন। আমরা দিন দিন মানুষ থেকে এমন অমানুষ হচ্ছি, মাঝে মধ্যে রাস্তার কুকুরকে দেখলে আমার নিজের মনে হয় কুকুরও হয়তো আমাদেরকে দেখে মুস্কি মুস্কি হেসে অপমান করে, যে তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুকুর হয়ে থাকা অনেক ভালো, কুকুর হয়ে থাকা অনেক ভালো। তোরা মানুষ হয়ে মা বাবার চোখের পানি এনে দিচ্ছিস, তোরা মানুষ হয়ে বাইয়ের জায়গা দখল করে নিচ্ছিস, তোরা মানুষ হয়ে বাপ মরা মেয়ের জায়গা দখল করে নিজের ভাই জায়গা দখল করে নিচ্ছে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আসুন আমরা কিছু জিনিস শিখা এবং বোঝার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। ঘরে কেউ নাই, আপনাকে একা ফালায় সবাই চলে গেছে, রাত্রে তো সারা রাত, শীতকালে তো ফ্যানও চলে না, একটা ছোট আপনার পিন পরে গেলে আওয়াজটা বড় লাগে, যেহেতু ফ্যানের আওয়াজ নাই। তো তখন যদি ওই গড়িতে টিক 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 মারে, অনেকে চোখ আর বন্ধ করতে পারে না, আইতাছে মনে হয়, আইতাছে মনে হয়। আবার অনেকে পুরা বাড়িতে একা ঘুমায়, এটা হচ্ছে মনের শক্তি। তাহলে একটা শক্তি দেহের, একটা শক্তি, ভাই বলেন, একটা শক্তি দেহের, একটা শক্তি, এটা কিসের? এটা এটা যে আলগালাম, এটা কিসের শক্তি বলেন? এটা কিসের শক্তি? দেহের শক্তি। একটা দেহের শক্তি, ভাইয়া মনোযোগ মনোযোগ, একটা দেহের শক্তি আর একটা মনের শক্তি। যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় আমার ভাইয়েরা যা যাচ্ছে, এটা একটা মনের একটা স্পিড, দেশের প্রেমের কারণে বর্ডার গার্ডের মধ্যে পড়ে আছে জঙ্গলে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা শব্দগুলা মাথায় রাখবেন। একটা হচ্ছে দেহের শক্তি, আরেকটা হচ্ছে মনের শক্তি, যেটা কম বেশি উঁচু নিচু হয়ে সবার মধ্যে আছে, সবার মধ্যে। আল্লাহ মুসলমানকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেননি। দুনিয়াতে চলার জন্য শক্তির দরকার আছে না নাই? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আছে না নাই? সামনে এগোনোর জন্য শক্তির দরকার আছে না নাই? একা থাকার জন্য শক্তির দরকার আছে না নাই? বিভিন্ন জায়গায় শক্তি দিয়ে টিকে থাকার জন্য শক্তির দরকার আছে না নাই? এই শক্তির মধ্যে একটা হচ্ছে দেহের শক্তি, একটা হচ্ছে মনের শক্তি। মনে রাখবেন, এই দুইটা শক্তি আপনার মানুষ পরিক্রমায় বিভিন্ন দলের মানুষের মধ্যে সবার মধ্যে কম বেশি আছে, কিন্তু আরেকটা শক্তি যেটা আল্লাহ মুসলমানকে দিয়েছেন আর কাউকে দেয় নাই, এই শক্তির নাম ঈমানি শক্তি। ঈমানি শক্তি, ঈমানি শক্তি, সুবহানাল্লাহ একটু বলা যাবে? ঈমানি শক্তি, যার বাস্তব প্রমাণ বদরের ময়দানে, বদরের দৃশ্য প্রেক্ষাপট সবার চোখের সামনে আছে জানা। আমি শুধু বলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, কাফেরদের দলে 1000 জনেরও বেশি, মুসলমানদের মধ্যে মাত্র 313 জন। 313 জন, সুবহানাল্লাহ বলতে থাকিনি? 313 জনের সংখ্যা, কোথায় 313, কোথায় 1000, জনপ্রতি 2 জন করে হামলাকারী হবে। এমন পরিস্থিতিতে মুসলমানদের দলের মধ্যে তলোয়ার নাই যুদ্ধ করার মতো, বল্লম নাই যুদ্ধ করার মতো, ঘোড়া নাই যুদ্ধ করার মতো, হাতি নাই যুদ্ধ করার মতো, কিন্তু 1 পা 2 পা করে ক্ষুধার্ত পেট নিয়ে, তৃষ্ণার্ত বুকের মধ্যে তৃষ্ণা নিয়ে, রমজানুল করিমের মধ্যে মদিনার থেকে নবীর সৈনিকেরা, ইসলামের সৈনিকেরা, সাহাবায়ে কেরাম বদর অভিমুখে রওনা শুরু করলেন, বদর অভিমুখে রওনা শুরু করলেন, বদর অভিমুখে রওনা শুরু করলেন। জগৎ জিজ্ঞেস করে, যাচ্ছেন তো যাচ্ছেন কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, যুদ্ধে তো যাচ্ছেন, আপনার কি যুদ্ধ করার মতো তলোয়ার আছে? বলে যে তলোয়ার একটা আছে, তাও একটু ভাঙ্গা, দুর্বল একটা তলোয়ার আছে। আরেকজনকে জিজ্ঞেস করে, আপনার কি তলোয়ার আছে, বল্লম আছে? বলে যে আমার কিছু নাই। বলে যে কোন বলে আপনি যাচ্ছেন? যুদ্ধের ময়দানে ক্ষুধার্ত পেট, তৃষ্ণার্ত বুক নিয়ে। তখন ওনারা উত্তর দেয়, ওই দেহের শক্তি নিয়ে তারা আসছে, হয়তো মনের শক্তি নিয়েও তারা আছে, কিন্তু আমরা জানি যুদ্ধের ময়দানে গেলে মারা যাওয়ার সম্ভাবনা 90
99.99%, কারণ যুদ্ধের সামগ্রী আমাদের কাছে নাই, তারপরও আমাদের কদমটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই শক্তিটা দেহের শক্তি নয়, এই শক্তিটা মনের শক্তি নয়, এই শক্তি হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শক্তির বিপক্ষে দাঁড়ায় ভয়। ভাইয়া বলেন, শক্তির বিপক্ষে দাঁড়ায় ভয়, সাহসের বিপক্ষে দাঁড়ায়। আপনার সাহসের অভাব নাই, কিন্তু সামনে যদি একটা সাপ চলে আসে, মাইয়া মানুষে জামাইরে কাট করে লয়, আবার সেই মাইয়া মানুষ টিকটিকি দেখলে কথা পুরা সমাজ চলাইতেছে জামাই, জামাইরে চলাইতেছে বউয়ে, আর সে বউয়ে তেলা ফুকা দেখা একটু বুঝে বুঝে কর না, বুঝে বুঝে কর না। এখানে একটা আমি কথা সবার উদ্দেশ্যে বলি, বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে বলি। আপনি মনে করেন স্বামী আপনাকে ভয় পায় না, স্বামীরা ভয় পাওয়ার জাতি নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি মাথা নিচু করে বাঁচার জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? গায়রাত বলে একটা শব্দ আছে। ভাইয়া প্লিজ, কি কি এখানে আসলে এক জ্বালা বাসাও বুঝি না আমি, মানে থাকায় থাকা ছাড়া উপায় নাই, আমার কি থাকা হয় হেডেই বুঝি না। একটু আস্তে আস্তে অর্থ করে করে বললেন যাতে আমরাও বুঝি। আর আপনারা যদি বেশি এই ভাষা মারেন, আই একবারে সুন্দর করে আরা সিডিংয়ে ভাষা মারা শুরু করি, জিম দেওয়া আছে হ্যাঁ কেন করিব হ গো ভাবে হারাইবে হইবে না আর গো মারে দিম না লরি সরি সেম টু সেম মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। এই বিষয়টা জানার দরকার আছে না নাই? অনেক স্বামীরা এখানেও হয়তো আছেন, অনেক স্বামীরা ঘরে গেলে বলে যে, মানুষ বলে বাহিরে হলে বাঘের মতো করছে, ঘরে গেলে বিলাইয়ের মতো বসে থাকে। আমি শ্রদ্ধার সাথে কথাটা একটু ক্লিয়ার করতে চাই, আমার ভুল হতে পারে, আপনার মতামত আপনি দিবেন, যেটা আমি বুঝেছি সেটা বলি। যার কথায় দোকান চলে, যার কথায় স্কুল চলে, যার কথায় কলেজ চলে, যার কথায় গ্রাম চলে, যার কথায় সমাজ চলে, যার কথায় 100 জন মানুষ উঠে আর বসে, এরকম মানুষ যদি অবন আপনি যদি দেখেন আপনার সেই স্বামীটা আপনার রাগের সামনে চুপ করে আছে, আপনার বকার সামনে মাথা নিচু করে আছে, আপনি সেটাকে দুর্বলতা কিংবা ভয় মনে করিয়েন না, বুঝে নিবেন উনি সংসারে অশান্তি চাই না বলে চুপ করে থাকে, সংসারে অশান্তি চাই না বলে চুপ করে থাকে। উনি আপনাকে ভয়ে চুপ করে থাকে নাই, উনি আপনাকে হারাতে চাই না বলে চুপ করে আছে, উনি আপনাকে ভালোবাসে বলে চুপ করে আছে, উনি আপনাকে হৃদয়ে রাখতে চাই বলে চুপ করে আছে। কথা বলেন ঠিক কি না? এটা ভয়ের চুপ নয়, এটা ভালোবাসার চুপ। বিয়া তারা কিছু কয় না, আবিয়া তারা ঠিক কইয়া চিল্লাইতেছে সহকারবা। ভাইয়া কি কোনো সমস্যা হচ্ছে? ভাইয়া ভাইয়া কি কি সিট ভাঙ্গা পড়বে? আচ্ছা ফললে ফললাম আর সবাই মিলে আর কিতা করো, তখন দাঁড়ায় দাঁড়ায় শুরু হবো আর কথা বলে চলতে থাকবে। আজকে ইনশাল্লাহ চলবে, স্টেজ থাকুক আর ভাঙ্গুক। আশেকরা কি আসেনি? আশেকরা আছে? নারায়ে তাকবীর। হয় না হয় না, গর্জনটা আরো জোরে হবে। নারায়ে তাকবীর, দুই হাত তুলে তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি কি কথাটা কোনো ভুল বললাম? পুরুষ কি বয়া চুপ করে থাকে না ভালোবেসে চুপ করে থাকে? কি বলেন কি বলেন?
উনি চিন্তা করে আমি পুরুষটা সারাদিন বাহিরে থাকি, আমার বউটা সারাদিন ঘরে একা একা থাকে, আর বাচ্চা সামলানোর মতো ধৈর্য, এত কঠিন ধৈর্য আর কিছু হয় না, কারণ বাচ্চা 24 ঘন্টাই ডিস্টার্ব করে। মাটা সারাদিন পরিশ্রম করে, রাত্রেবেলা মাত্র ঘুমালো 10 মিনিট পরে সেই 2 মাসের বাচ্চাটা ওয়া করে কান্না করে উঠলে যাকে উঠতে হয় ঘুম ভেঙ্গে, সেটার নাম মা, সেটার নাম মা। কথা বলেন না রে ভাইয়া, সেটার নাম মা। বাচ্চা যদি সারা রাত না ঘুমায়, দাদি ঘুমাই থাকে, দাদা ঘুমাই থাকে, বাবা সকালে আপনার অফিসে যাবে, বাবাটাও ঘুমাই থাকে, সারা রাত এই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ানোর যিনি চেষ্টা করে হেঁটে হেঁটে, ওনার নাম মা। এই ধৈর্যের কোনো তুলনা হয় না। আল্লাহ নারীদেরকে সেইভাবে তৈরি করেছেন, আর নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন বলে আপনি আমি হয়তো একমতে এই জায়গায় হব। আপনার সংসার, আমার সংসার, আমাদের পরিবারের সংসার টিকে আছে আমাদের মাদের ধৈর্যের কারণে, আমাদের দাদিদের ধৈর্যের কারণে, আমাদের নানীদের ধৈর্যের কারণে। কথা বলতে হবে, ঠিক কি না? ওনারা যদি ধৈর্য না ধরতেন, আজকে দাদার বাড়িও থাকতো না। আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমাকে একটু প্লিজ কাইন্ডলি রিপ্লেটা দিবেন যেন আমি বুঝতে পারি। আজকে পরিবার বলতে কোনো শব্দ থাকতো। এবার ওই কথায় ফিরে যায়, কয় শক্তি? একটা হচ্ছে দেহের, আরেকটা হচ্ছে ঈমান। এই ঈমানি শক্তি আল্লাহ শুধু মুসলমানদেরকে দান করেছে। সুবহানাল্লাহ করে যায় এখন, না না ঘরে যায় এখানে সুবহানাল্লাহ কোনো দরকার নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। সেই ইসলামের একটা কিতাব যার নাম আল কোরআন। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কোরআন আল্লাহর কালাম, দান করেছেন আল্লাহ আমাদেরকে, মাঝখানে রেখেছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। এই কালামের সাথে প্রতিদ্বন্দ্বী করার ক্ষমতা কারো নেই, চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই। এই কোরআনকে ভুল প্রমাণ করার ক্ষমতা শুনি না রদ বদল করার ক্ষমতা কারো। এখানে যারা আছেন তালেবুল ইলম, কোরআনে হাফেজ, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। স্কুল কলেজ ভার্সিটির ভাইরা তো মনোযোগ আছে, ওলামায়ে কেরাম দোয়া দিতে থাকেন, যুবক ভাইরা শক্তি নিয়ে আমি এগোতে থাকি ইনশাআল্লাহ। যাবেন সামনে, আগাবো ইনশাআল্লাহ। বলেন কিতাবটার না, আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দান করেছেন সেই কিতাবের নাম কি? কোরআন। বলেন সেই কিতাবের নাম কি? মনে রাখবেন, বাংলা বইয়ে ইংরেজি নাই, ইংরেজি বইয়ে সমাজ বিজ্ঞান নাই, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে অর্থনীতি, অর্থনীতির মধ্যে পৌরনীতি, পরিণতির মধ্যে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি। কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবে সব জ্ঞানের ভান্ডার আল্লাহ রেখেছেন। আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন উত্তর দিবে। শুধু তাই নয়, কোরআন কথা বলে। মনে হয় আওয়াজটা একটু বড় হবে। কোরআন কথা, কিন্তু কোরআনের কথা শোনার জন্য যে কানটা দরকার সেই কানটা আমাদের কাছে। এই জায়গায় হচ্ছে ফেস। রাসূল বলছেন, তোমাদের যদি কারো সাথে আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সে যেন কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ কোরআনের সাথে কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলা। হাদিসের ছায়া উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। কোন বান্দা যখন সূরা ফাতিহায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জমিন থেকে তেলাওয়াত করে, আরশ থেকে আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি হামিদানি আব্দি হামিদানি আব্দি। বান্দা প্রশংসা করলো, ওদিকে রব্বুল আলামিন উত্তর দিয়েছে। কিন্তু ওই উত্তর শোনার মতো যোগ্যতা আমার, আপনারটা আপনি বলেন না আমার, কানের যোগ্যতা আমার, কোনো কিছুর যোগ্যতা আমার। যারা শোনার কান পেয়েছে তারা শুনেছে। একটু জোরে বলেন না। এবার বলেন সেই কিতাবের নাম কি? সবাই বলেন সেই কিতাবের নাম কি? পৃথিবীর সব জ্ঞান কোরআনে আছে, একটাও বাকি। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা উত্তর দিবেন। ভাইয়া আর কি আর বললেন না ভাই, প্লিজ প্লিজ।
অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এখানে, আল্লাহ সবার এই মোহাব্বত কবুল করুন। আপনাদের এলাকায় তো পাহাড় আছে না ভাইয়া? প্লিজ প্লিজ, আপনাদের এলাকায় পাহাড় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাহাড়গুলো কেউ চাইলে কেটে ফেলতে পারবে? বলেন না ভাইয়া। নিজের বাবার নামে থাকলেও পাহাড় কাটতে পারবে? কেন পারবে না জানেন? পরিবেশ অধিদপ্তর সেই অনুমতি এটা কাউকে দিবে না। কাক, 2 পয়সার কেউ কাককে দাম দেয় না, কিন্তু আপনি যদি কাক মারা শুরু করেন পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কিনা? বাঘ কি মানুষ দেখলে আদর করে না খাইয়া ফেলে? আপনি যদি সুন্দরবনে যায় বাঘ মারেন আপনাকে অ্যারেস্ট করা হবে। কারণ যে পৃথিবীতে মানুষের বসবাস, শব্দটা মনে রাখবেন, সেই পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার রব্বুল আলামিন তা সব ব্যবস্থা করে দিয়েছে। আপনি যদি পৃথিবীতে টিকতে চান কাককে লাগবে, আপনি পৃথিবীতে টিকতে চান বাঘ লাগবে, সিংহ লাগবে, মৌমাছি লাগবে, মধু লাগবে, এগুলো সব মিলে একটা পৃথিবী, আর সেই পৃথিবীটা আল্লাহ বানিয়েছেন আপনার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? ইসলাম যে কত সুন্দর, কোরআন যে কত চমৎকার কিতাব। আফসোস 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 আমাদের জন্য, আমরা কোরআন খুলি মাত্র 2 কারণে। কষ্ট নিয়েন না, আমার কথায় বাস্তব। হয়তো রমজান মাসের, আর না হয় কোন বক্তা কি ভুল কইছে সেটা ধরার জন্য, গবেষণার জন্য কোরআন আমরা খুলতে পারি নাই বলে আজকে পশ্চিমা বিশ্বরা আমাদের কোরআন নিয়ে গবেষণা করে করে তারা বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ আমাদের, মালিকানা তাদের। আমি আপনাকে বলি, এই স্যামসাং কোম্পানি কাদের? আমাদের না তাদের? ভাই বলেন। আইফোন, গ্যালাক্সি, ব্ল্যাকবেরি, অপ্পো, ভাই আওয়াজ শুনছি না তো আপনাদের, একটু জোরে বলেন না। অপ্পো, ক্যামেরা, লাইট, মাইক, জেবিএল সাউন্ড বক্স, সমস্ত প্রোডাক্ট তাদের। মুসলমানের কি আছে? কখনো ভাবছেন বিষয়টা? কখনো ভাবছেন বিষয়টা? তাদের সব আমরা ব্যবহার করি, কারণ তারা আমাদেরকে এগুলো আবিষ্কার করতে দেয় না। তারা কি করছে জানেন? আমি আপনাদেরকে শর্টকাটে বলি, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। একটা দেশ এই ভারত উপমহাদেশে 200 বছর শাসন করেছিল, সেই দেশের নাম কি? বলেন না বলেন না, সেটা কি? ও এসে যখন দেখে এখানে রাজত্ব করতে চাইলে ব্রিটিশের টেকনিক খেলা লাগবে, সেজন্য আপনার এলাকায় যারা বেশি চালাক তাদেরকে মানুষ কয় ব্রিটিশ বেশি। আমাদের সিটাঙে তো বলে আপনাদের টানি সিগুন বুদ্ধি। এবার আসেন, হিন্দুদের মন্দিরে সবাই পূজা করে রাত্রে ঘুমাইছে, সকালে উইটা মসজিদ ভাঙ্গা দেখছে, আয়না ভাঙ্গা। মুসলমান না মনে করবে কি মুসলমানে ভাঙছে নাকি অন্যরা? আমি নাম বলছি না, বলেন মুসলমান ভাঙছে না অন্যরা? আর হিন্দুদের মন্দিরে যদি একটা গরুর গোশত পাওয়া যায়, ওনারা কি মনে করবে হিন্দুরা রাখছে নাকি মুসলমানরা? এবার বাস্তবতা কি হলো? মসজিদটা আমি ভাঙছি, ওই মন্দিরের গোশতটা আরেকজনে রাখছে। এবার মুসলমানরা দেখে বলে যে এটা হিন্দুরা ভাঙছে, হিন্দুরা কয় যে মুসলমান। এবার লাখ, ওই যুদ্ধ এখনো চলতেছে। একটু বুঝেন, বুঝেন বিষয়টা ভাইয়া প্লিজ। শক্তি দিয়ে হারানো আর বুদ্ধি দিয়ে হারানো এক নয়। যুবকরা একটু আওয়াজ দেন না রে ভাইয়া। এবার যখন দোনো দল যুদ্ধ লেগে গেছে, আপনারা তো জানেন যুদ্ধের কখনো ফল ভালো হয় না, সবাই দুর্বল হয়। এবার দোনো দল তখন দুর্বল হয়ে গেছে, সবাই ব্রিটিশের কাছে যায়, হেল্প মি হেল্প মি হেল্প মি। এই তো হেল্প মি হেল্প মি হেল্প মি করে 200 বছর। এবার আসেন শর্টকাট একটা বলি, সমস্ত জ্ঞান কোরআনে আছে না নাই? তাহলে এই কোরআন যার কাছে তাকে কেউ পিছনে ফেলার ক্ষমতা আছে? আজকে তারা কেন আগিয়ে? আমি শুনি। ওরা চিন্তা করলো এই মুসলমানের বাচ্চারা যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে, বলেন বলেন বলেন, কারণ মুসলমানের আছে রহমান, মুসলমানের আছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। মুসলমানদের জন্য গাইডলাইনের জন্য আছে আবু বকর সিদ্দিকের মতো খলিফা, ফারুক আজমের মতো খলিফা, উসমান ও আলীর মতো খলিফা, ইমাম হাসান হোসাইনের মতো সৈনিক, কোরআনের মতো কিতাব। এদেরকে হারানো সম্ভব। এখন ওরা যদি গবেষক হইয়া যায়, লাইট ওদের, মোবাইল ওদের, ক্যামেরা ওদের, নাসা ওদের, রকেট ওদের, বিমান ওদের, বোয়িং ওদের, কথা বলে না কথা বলে না, হেলিকপ্টার ওদের,
আপনারা জানেন বাংলাদেশে যে গ্যাসের খনি আছে, এই গ্যাস তোলার মতো মেশিন আমাদের কাছে, এখানে যার কাছে মেশিন আছে তারা যখন বলি যে আমার গ্যাসটা তুইলা দেয়, সে কিতা কয় জানেননি? কয় দিমুনে, হ্যাঁ 90% আমার, 10% তোমার। কথা বলে না রে ভাই, কারণ আমরা তো মেশিন আবিষ্কার করতে পারি। তো বাড়া আনতে গেলে তো সে এমনি মাথার উপর উঠে যাবে। তখন তারা কি করলো? মুসলমানের ভিতরে যে জাতিকে নবী বলেছেন, ও মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এইদিকে যদি এক মুসলমান ব্যথা পায়, ওইদিকে আরেক মুসলমান ব্যথা পাইতে হবে। তোমরা সেই জাতি, তোমরা সেই জাতি, তোমরা সেই জাতি। নবী বলছেন এইভাবে তোমরা সংসার করো, পরিবার হয়ে থাকো। তারা মুসলমানে মারামারি লাগাই দিয়ে আজকে সব আবিষ্কার তারা করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোনো সমস্যা হচ্ছে ভাই আপনাদের? ভাই আমি কি কোনো সময় নষ্ট করতেছি? আমি আশা করব ভাই আপনারা একটু কিছুটা আমাকে সাপোর্ট দেন, যেন আমিও দিতে পারি আপনাদের। ভাইয়া প্লিজ, বাস এই পাহাড়গুলো আছে না, আপনি কাটতে পারবেন না। কেন? এক কথাই বলি, পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবীতে টিকে থাকার জন্য পাহাড়ের দরকার আছে। পাহাড় যদি কেটে ফেলো, পৃথিবী হালকা হয়ে যাবে, হালকা ভূমিকম্পে। ছোটবেলায় ভূমিকম্প হলে খবর পেতাম না, এখন ভূমিকম্প হইলেই লারে লাই। কিছুদিন আগেও সিলেট একটা হইছে না রে ভাই, লাইরা ফেলে। কেন? পৃথিবীর প্যারাগের কাজ করে পাহাড়। বলেন না, পৃথিবীর প্যারাগের কাজ করে পরিবেশ অধিদপ্তর বলে পৃথিবী টিকাতে গেলে পাহাড় টিকাও। সমাজ বিজ্ঞান বলে পৃথিবী টিকাতে গেলে পাহাড় টিকাও। বিজ্ঞানী বলে পাহাড় টিকাও, জ্ঞানী বলে পাহাড় টিকাও, অধ্যক্ষ বলে পাহাড় টিকাও, প্রফেসর বলে পাহাড় টিকাও, না হয় পৃথিবী ধ্বংস হবে। কেন কেন কেন? বলে যে পৃথিবীকে মজবুত করে ধরে রেখেছে পাহাড়। একই তত্ত্ব যেটা বিজ্ঞান এখন দিচ্ছে, সেই তত্ত্বটা আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবে যুবক, বিজ্ঞান যেখানে যায় আর শেষ হয় কোরআন সেখানে। আপনাদের ওই নজরুল গীতি জানেননি, শুনেননি? নজরুল গীতি, এই রবীন্দ্রসঙ্গীত আছে না ভাই, একটু বলেন না। নজরুল সঙ্গীত যদি আপনি দেখেন, দেখবেন যে সেখানে একটু গরম গরম ভাব আছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। ঠিক উল্টাটা হচ্ছে রবীন্দ্র। শুনলে যেন একটু জোরে বলেন না রে ভাই, কারণ আলোচকের কাজ হচ্ছে বুঝাই দেওয়া। আমি বলে চলে গেলাম, আপনি বুঝলেন না, তাইলে তো পরিশ্রমটা সার্থক কখনো হবে। আচ্ছা, এবার পল্লী কবি জসিমউদ্দিনকে যদি দেখেন, ওনার রং আলাদা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই অটোবাস সবগুলো চুপ করে রয়েছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই কবিতাটা যিনি লিখেছেন আর কি, ওনার রং আলাদা, নজরুলের রং আলাদা, রবীন্দ্রের রং আলাদা, এক একজনের রং এক এক রকম। এবার আপনি যদি নজরুল সঙ্গীতটাকে, নজরুলের কবিতাটা রেখে যদি রবীন্দ্রনাথ স্টাইলে পড়তে চান, তাহলে কি তৈব? থাকবো না কো বদ্ধ করে, যে পড়বো আর যে শুনবো, শুনবো যে শুনবো হে কইব। তার মানে নজরুল স্টাইলে রবীন্দ্র চলে না, রবীন্দ্র স্টাইলে নজরুল বলেন না, বলে না। রবীন্দ্র স্টাইলে নজরুল চলে, নজরুল স্টাইলে রবীন্দ্র চলে, হিন্দি স্টাইলে বাংলা চলে, বাংলা স্টাইলে ইংরেজি চলে, ইংরেজি স্টাইলে উর্দু চলে। যার যার আলাদা একটা স্টাইল আছে। মনে রাখবেন, কোরআন এমন একটা কিতাব যে কোনো সুরে চলে। সুবহানাল্লাহ, আমি শুনি না। এবার আমি বলছি, আপনারা খেয়াল করেন। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। একটু গরম গরম ভাব আছে না? এটাকে যদি স্লো পড়লে মানাবে, বলেন না, স্লো মানাবে। আমার সোনার বাংলা, যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন, আমার সোনার, আমি তোমায়
এটাকে একটু 4 স্টেপ স্পিড দিয়ে আসে, ওই নজরুল গীতির মতো গাইলে কেমন লাগে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে বুঝতে পারছি। প্রত্যেকটার আলাদা একটা রং আছে না নাই? থ্রো আলাদা, স্পিড আলাদা, স্লো আলাদা। এবার কোরআনকে দেখেন, ও কোরআন তুমি কেমন? কই তুই যেমনে পড়বি আমি তেমন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে যখন তারাবির হাফেজদের জবানের মধ্যে শোনা যায়, তখন কোরআন হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহকে বলা আসে না রে ভাই? এবার একজনে বলে যে একটু স্লো কইরা পড়ো না, দেখি মিলে কিনা। এবার উনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একজনে বলে যে দেখি আরেকটু স্লো করে পড়লে দেখি কেমনে মিলে। তখন তিনি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। এবার একজনে বলে যে ঠিক আছে, এটা একটু ইমামের কাছে নিয়ে যাও তো, ইমাম কিভাবে পড়ে আমি কিভাবে মিলাই একটু দেখি। তখন ইমাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একজন বলে যে ঠিক আছে, এটা একটু বক্তব্যের মধ্যে নিয়ে যাও তো ওয়াইজি স্টাইলে। তখন কি বলে? বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। এবার একজন বলে যে একটু কারি স্টাইলে নিয়ে যেত, তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনে পড়বেন কোরআন তেমনে ফিট। পৃথিবীতে দ্বিতীয় এরকম আর কিছুই নেই। লেখা রাখেন, মনে রাখেন, বুঝে রাখেন। যুদ্ধ করেন আর ঝগড়া করেন, আপনাকে এটাই মানতে হবে। আওয়াজ আমি শুনি নাই, কোরআনের মতো থাকবে কেমনে? কোরআনটা তো রবের কালাম, যার মতো কেউ। কোরআনটা তো এসেছে নবী রহমতুল লিল আলামিনের কলবে, সেই নবীর মতো কেউ। কোরআনটা তো এনেছে জিবরাইলে, সেই জিবরাইলের মতো কেউ। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কইলে মনে সুন্দর হইতো। এবার কোরআনের জন্য জান দিতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আইয়েন, আমি কি বলছি? কোরআনে সবকিছু বলেন না, কোরআনে সবকিছু আছে। এই লাইটের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। এই ক্যামেরার কথাও কোরআনে আছে, আপনার কথাও আছে। আপনি কইবেন আমি তো তখন ছিলাম না, আমার কথা কই? ভাইয়া কুনতুম খায়রা উম্মাত আলা কিলু তাকফিহিল ইশারা। বুঝলাম না, প্রেমের কথা তো একটু আস্তে আস্তে কম লাগে, বুঝেন না করে। যদি চোখে চোখ না রাখা ডাইরেক্ট আই লাভ ইউ হইব নি? এসে কথা কয় না হইব? বউকে কি আই লাভ ইউ টু কইব না জাড়ার বাড়ি দিব? এটা আওয়াজ দিয়ে এখন আর কি জাড়ার বাড়ি দিত না? তো সেজন্য প্রেমের আলাপকে প্রেমের মধ্যে রাখেন। এবার সেই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমরা তো নবী দেখি নাই, তুমি কোরআন তো নবী দেখছো। আমি নবীর উম্মত যারা আছেন তাদের মনোযোগ চাচ্ছি। মুসা ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকলেও চলবো, আওয়াজ করার দরকার নাই। নবী রহমতুল লিল আলামিনের উম্মতরা গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন আমরা তো নবী দেখি নাই, তুমি দেখছো? কোরআন বলে যে হ্যাঁ, নবীর উপরে তো নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত। আমি কোরআনের প্রত্যেকটা আয়াত আমি জিবরাইলকেও দেখছি, নবী মুস্তাফাকেও দেখছি। কোরআন হুজুর বলেছে তুমি নাকি সব তোমার কাছে তথ্য আছে, তো
তো আমরা তো 2023 সাল 24 সালের মানুষ, নবী মুস্তাফাকে দেখি নাই, এমনি যতটুকু শুনছি আর কি। তারপরে তোমার থেকে জানতে চাই, কোরআন নবী সম্পর্কে আমাদেরকে একটু বলো না, আমার নবীটা দেখতে কেমন ছিল? কোরআন উত্তর দেয়, প্রশ্ন কইরা তো দেখ, প্রশ্ন কইরা তো দেখ, প্রশ্ন কইরা তো দেখ। আমি শুনছি না, শুনছি না, শুনছি না, শুনছি না। কোরআন বলে প্রশ্ন করে তো দেখ, উত্তর দিতে তো আমি কোরআন প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। নবী মুস্তাফার উম্মতরা গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে প্রশ্ন তো কর। এবার আমরা সবাই মিলে কোরআনকে জিজ্ঞেস করলাম, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলো না একটু আমার নবীর চেহারা মোবারকটা তুমি কেমন দেখেছো? কোরআন উত্তর দেয়, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। কোরআন বলো না একটু নবীর চুল মুবারকগুলাকে তুমি কেমন দেখেছো? কোরআন উত্তর দেয়, ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াল্লাইলি ইজা সাজা। ও কোরআন, নবীর সিনা মুবারককে তুমি কেমন দেখেছো? কোরআন বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন নবীর সম্পর্কে একটু বলো না, আমার নবী কি কঠোর ছিলেন নাকি কোমল ছিলেন? কেমন ছিলেন? গরিবদের উপর কেমন ছিলেন? কোরআন উত্তর দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। ও কোরআন, একটু বলো না নবীর দাঁত মোবারকগুলা কেমন ছিল? কোরআন উত্তর দেয়, ইয়াসিন 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 ইয়াসিন। ও কোরআন বলো না আমাদের নবীর জ্ঞানগুলা কেমন ছিল? কোরআন উত্তর দেয়, আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। ও কোরআন বলো না নবীটা ভান্ডার কেমন ছিল? নবীর সম্পদের ভান্ডার। কোরআন উত্তর দেয়, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাইনি আশিকরা। ইন্না আতাইনা কাল কাউসার। ও কোরআন, একটু বলো না আমার নবীর শান সম্পর্কে তুমি যা যতটুক জানো। কোরআন বলে, বলতে গেলেও শেষ হবে না। আমার শুরু থেকে শেষ পর্যন্ত শানে মুস্তাফা আর শানে মুস্তাফা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সময়ের সংক্ষিপ্ততা, কোরআন বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। ও কোরআন বলো না নবীর পরকালটা কিভাবে হবে? তখন কোরআন উত্তর দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। মুম্মতটা প্রশ্ন করতেই আছে, কোরআন উত্তর দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নবীটা কাদের নবী? যাদের নবী তারা কইেন, নবীটা কাদের নবী? একটা সোজা অঙ্ক কইতাম নি, দুনিয়াতে যারা নবীরে বলবে আমার আমার, হাসরের মধ্যে নবী ওদেরকে দেখে বলবে আমার আমার। আমি সুবহানাল্লাহ এখনো মন মতো পাই নাই। দুনিয়াতে যারা বলবে আমার আমার, নবী আমার, নবী আমার, নবী আমার, হাসরের মধ্যে আল্লাহ চাইলে নবী বলবে, আল্লাহ উম্মত এটা আমার, উম্মত এটা আমার। আর যার পক্ষে রাহমাতুল লিল আলামিন একবার বলবে, ইয়া রাব উম্মত এটা আমার। হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, আরো জোরে বলেন। अरश हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। आशिक कहाँ हो, आशिक कहाँ हो? अरश हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। আমনার আল্লাহ কি অতীত বর্তমান জানেনি? আপনার আল্লাহ জানেনি কোন না একটু? কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে। যিনি জানে ওনার কি আর পরীক্ষা নেওয়ার দরকার আছে? হাসরের ময়দানে ডাইরেক্ট আল্লাহ জান্নাতিকে জান্নাতি জাহান্নামীকে জাহান্নামী দিয়ে দিলে তো কাজ শেষ হয়ে যেত। কথা বলেন, কথা বলেন। কে কি করেছে আল্লাহ জানে কি জানে না? কিন্তু হাসরের ময়দানের মধ্যে সবাইকে এক জায়গায় প্রশ্ন করার দরকার কি? আল্লাহ তো আগে থেকে সব জানে।
ভাবছেননি কখনো? মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝা এক জিনিস। নামাজ 5 ওয়াক্ত হলো কেন 10 ওয়াক্ত না হয়ে? প্রশ্ন আমরা কখনো নিজেকে করি নাই। হাত খুললে নামাজ থাকে না সবাই জানে, কিন্তু সামিআল্লাহু লিমান হামিদা বলে হাত খুলে ফেললে নামাজ তারপরও থেকে যায়। ব্যাপারটা কি? সুবহান রাব্বিল আযীম ও রবের প্রশংসা, সুবহান রাব্বিল আলা ও রবের প্রশংসা। রুকুতে কেন আযীম পড়েন, সিজদায় কেন আলা? প্রশ্ন আমরা করি না। আমাদের জীবনের 85% সময় চলে গেছে অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বিয়া ভাঙতে ভাঙতে, অন্যের ঘরে জামিলা লাগাইতে লাগাইতে, অন্যকে নিয়ে আলোচনা করতে করতে আমাদের জীবনের অর্ধেক টাইম শেষ। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য কিছু গুছাইতে পারি? আমাদের মতো গাদা আর আসেনি? আমার মতো তো গাদা নাই। আপনারটা নিয়ে না কইবেন, আমারটা আমি না কইব। আমাদের মতো গাদা আর শুনুন, আজকের মাহফিলে যারা এসেছেন এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই কুদরতি ভাই আলোচনা করবেন, উনি তো পর্যায়পূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে একটু উত্তর চাই, আপনারা কিছু নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই কোরআনে সবকিছু আছে না নাই? আমি বলতে থাকবো, আপনারা একটু উত্তর দিবেন। এই কোরআনের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে না নাই? এই কোরআনের মধ্যে আসমানের কথা আছে না নাই? এবার আমি বলতে থাকি যাতে আপনাদের কষ্ট না হয়, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন? কেমনে বলবেন? আমি আস্তে আস্তে বলবো যেন আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন, ঠিক আছে? আল কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, আসমানের কথা আছে, জমিনের কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, নক্ষত্রের কথা আছে, মঙ্গল গ্রহের কথা আছে, শনির কথা আছে, বৌদ্ধ গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নেপচুনের কথা আছে, প্লুটোর কথাও আছে, ইউনিভার্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৃষ্টিচক্রের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মানব তত্ত্বের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জিন তত্ত্বের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফেরেশতার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কবরের কথা আছে, হাসরের কথা আছে, ফুলসিরাতের কথা আছে, মিজানের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে, জিওগ্রাফির কথা আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সমাজবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, পৌরনীতি আছে। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের ভিতরের কথা আছে, বাহিরের কথা আছে, কলবের কথা আছে, চোখের কথা আছে, কানের কথা আছে, নাকের কথা আছে, জিহ্বার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই, নাই বলতে কিছু নাই। আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, দাউদ নবীর কথা আছে, ইব্রাহিম নবীর। সুবহানাল্লাহ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আরো জোরে জোরে জোরে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই, নাই বলতে কিছু নাই, নাই বলতে কিছু নাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে তাকদীরের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কিয়ামতের কথা আছে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে রূহ জগতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পরকালের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নবী রাসূলের কথা আছে, নবীদের কথা আছে, রাসূলের কথা আছে, হিকমতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে নাই বলতে কিছু বাকি নাই। সুবহানাল্লাহ। আমি শুনছি না, শুনছি না, শুনছি না। আমি সকল নবীর উম্মতের মনোযোগ চাচ্ছি। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে নাই বলতে কিছু নাই। বিজ্ঞান আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, পৌরনীতি আছে, মানবিক আছে, আর্টসের কথা আছে, ইতিহাসের কথা আছে, মাটির নিচের কথা আছে, আসমানের উপরের কথা আছে, ফেরেশতার কথা আছে। জ্ঞানের যত ভান্ডার সব কোরআনে আছে। এই কথায় যারা যারা একমত, উৎসাহ একবার কোন মারহাবা। আমি কাউরে জোর করব না। স্টেজে যারা অতিথি আছেন, আপনাদের এলাকার সুনামধন্য ব্যক্তিরা, আলেমরা, ওলামারা, আমার প্রশাসনের ভাইয়েরা, সবাই শুধু দেখবে আপনারা
মনে করেন কোরআন, এই কোরআনের মধ্যে সব জ্ঞান আছে, কে কে একমত? সবাই একমত? সবাই একমত? এবার আসুন, আপনার মোবাইল দিয়ে যদি আপনার বন্ধু কোনো ছবি তুলে, সেই ছবিটা আপনাকে কি বলে? দোস্ত ছবিটা ফাটাই দিস। ছবিটা কোথায় আছে? ছবিটা কোথায় আছে? শুনি নাই, শেষ ভালো যার সব ভালো তার, একটু উত্তর দেন। ছবিটা কোথায় আছে? মেমোরিটা কোথায় আছে? মোবাইলটা কার পকেটে? আপনার পকেটে। মোবাইলটা কার পকেটে? সেজন্য আপনাকে বলতেছে ছবিটা দে। আপনিও বলেন নাই মামার পকেট থেকে মোবাইল এনে বাইর, মোবাইল থেকে মেমোরি কার্ড, মেমোরি কার্ড ছবি কেমনে বাইর করবো? কি তা ক্লাস সত্য সঠিক ভাবে কও কেমনে? তোমার পকেটে যে মোবাইল আছে, মোবাইলের ভিতর মেমোরি আছে, মেমোরিতে 1000 ছবির ভিতর আমার ছবিটা আছে, ওইটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দাও। এত লম্বা কথা কেউ বলে? আর কেউ যদি বলে তার কথা শুনে সবাই কইব, কথা কয় না। পুরা সবকিছু আছে কোথায়? হয়তো এক্সটার্নাল মেমোরি, না হয় ইন্টারনাল মেমোরি। মেমোরি তো মেমোরি, মেমোরি ছাড়া তো মোবাইল চলে। কি সৌভাগ্য আপনার আমার! আল্লাহর কত বড় দয়া! আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মতের খাতায় নাম তুলেছেন আল্লাহ, যেই নবীর কদম থাকে মাটিতে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। যেই নবীর খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, সুবহানাল্লাহ কয় না? এটা কাদের নবী? শুনি নাই, এটা কাদের নবী? এটা কাদের নবী? এবার বলেন, কোরআনে সব জ্ঞান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? ডান হাত তুলে দেখাই, বলেন বিশ্বাস আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার হাত নামান। এবার সেই কোরআন যেখানে সব আছে, আল্লাহ কি করলেন? সেই কোরআনের মেমোরি কার্ডটা আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিছে। আরেকটু আস্তে। ভাইয়া মনোযোগ, আমি আপনার নবীর কথা বলছি। হ্যাঁ, যে কোরআনে সব আছে, মেমোরি কার্ড, এটা আল্লাহ নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। এবার আসমানের কথা কোরআনে, কোরআনের মেমোরি কার্ড নবীর অন্তরে। অর্থ কি দাঁড়ালো? কোরআন আসমানের কথা নবী জানে, জমিনের কথা নবী জানে। সুবহানাল্লাহ। কিন্তু ছোট হইলা, কিন্তু আমি বোম মাইরা চলে যাবো, আমি বইয়া দিলাম, ককটেল বোমা মাইরা কিন্তু আমি চলে যাবো। এবারে বলি, আসমানের কথা আমাদের নবীর অন্তরে, জমিনের কথা আমাদের নবীর অন্তরে, আরশের কথা আমাদের নবীর অন্তরে, জমিনের কথা আমাদের নবীর অন্তরে, আজরাইলের কথা আমাদের নবীর অন্তরে। জানার মধ্যে দিয়েছেন কে? এবার আমি বলতে থাকি, আশেকরা উত্তর দিবেন। আসমানের কথা আমাদের নবী জানে, জমিনের কথা আমাদের নবী জানে। জিবরাইল যে একজন ফেরেশতা আছে, রুহুল আমিন, কেডা জানতো কার নাম? নবী বলে যে নামটা আমি নবী মুস্তাফার থেকে শুনে নাও। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাবা দেখে সন্তান মারা গেল, কে জান নিছে কেউ জানে না। নবী বলে যে জানটা কে নিছে, তার নাম যে মালাকুল মউত, তোরা কেউ জানোস না, ঠিকানাটা আমি নবীর থেকে শুনে নে, তার নাম মালাকুল মউত। মক্কা মদিনা গিয়েছেন এমন কেউ আছে এখানে? হাত তুলেন না ভাই। মক্কা শরীফ, মদিনা শরীফ গেছেন কেউ নাই? পিছনে আছেন? আচ্ছা, আজকে যারা হাত তুলতে পারে নাই, এরকম এমন প্রশ্নের উত্তরে আল্লাহ সবাইকে জীবন একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। নিজের সচক্ষে কাবা দেখে দেখে যেন আমরা পড়তে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ করে দিও। মন ভরে পড়েন, লব্বাইক আল্লাহ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। মদিনা শরীফ একটা পাহাড় আছে, পাহাড়ের নাম উহুদ পাহাড়। নবীজি বলে, উম্মত শুনে রাখো, উহুদ পাহাড়ের নিচে স্বর্ণ আর স্বর্ণ। শুনুন, নবী বলে উহুদ পাহাড়ের নিচে স্বর্ণ আর, কিন্তু কিয়ামত পর্যন্ত কে হাতও দিতে পারতো না।
এখনো কেউ হাত দিতে পারছে না? পারতো, কারণ আল্লাহ মানা করে দিছে। আছে যাই না রাখো, এটা যদি আমগো দেশ হইতো, স্বর্ণ না নিতে পারতাম না। স্বর্ণ যে পাহাড়ে আছে, পাহাড়ের এক টুকরা মাটি লইলে যায়, মানুষের বন্ধুরে কমো এটা স্বর্ণের পাহাড়ের মাটি। আছে না নাই? গড়ে 1 কেজি চাউল নাই, মা বাবার টেনশনে মরে যায়, পরের বেলা ভাত কেমনে খাবে। আর ছেলে মেয়ে যুদ্ধ করতেছে, অনেশনে নামছে, আম্মা আইফোন দেন, আইফোন আইফোন আইফোন, আম্মা আইফোন দেন। কথা বলেন না, রাজু জোরে বলেন না। অনেকে তো ওই কি জানি এটা কি ফালসান না কি একটা কয়, এটা কিনার জন্য অনেশনে নামছে। কিনা দিলা দাও, না হলে ভাত খামো। কথা বলেন না, ভাত খামো। আমাকে যারা ভালোবাসেন, আমার যুবক ভাইদেরকে আমি আবদার করে বলবো, এরকম আবদার কখনো করেন না যেটা পূরণ করতে না পারলে আপনার মা বাবার অন্তর অশান্তি হয়ে যাবে। এমন আবদার করেন না। মনে তো ছেলে মানুষ, তো আপনার যুবক মানুষ, এখন ইচ্ছা তো করবেই, স্বাভাবিক। মনে রাখবেন, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। কিছু ইচ্ছা জমে থাকলে ভবিষ্যতে এরকম 10টা আইফোন কেনার মতো ক্ষমতা আপনার আল্লাহ আপনাকে দান করবেন করবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, পুরাটা গোছাইনি। আসমানের কথা নবীর অন্তরে জানা আছে না নাই? কোরআনে সব আছে। কোরআনটা কার অন্তরে? বলেন কার অন্তরে? নবী জানে নাকি? নবী জানে নাকি? শুনেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন সব জানে। এবার আসল খবরটা কে জানবো? যে জানাইছে আর যে জানছে। আমরা সবাই এলাম ছাগলের 3 নম্বর বাচ্চা। বুঝছেন কথা? ফ্যাঁসে জায়গায় যে জানিয়েছেন উনি জানে, যিনি জেনেছেন উনি জানেন, যিনি দিয়েছেন উনি জানে, যিনি নিয়েছেন উনি জানে। আর আপনাদের আমাদের সবগুলো হচ্ছে অনুমান। তবে এতটুকু বলি, আজরাইলকে কেউ দেখে নাই, নাম সবাই জানে। জিবরাইলকে কেউ দেখে নাই, নাম সবাই। জান্নাত কয়টা কেউ জানে না, কিন্তু সবাই জান্নাত না দেখলেও জানে কয়টা। আমাদের আগে যে একজন ঈসা নবী ছিল, কেটা জানতো? নবী জানাই দিছে। এই মাসালাটা এখানে ক্লিয়ার হয়ে যায়। নবী কতটুক জানে? উত্তর একটাই, যতটুক জানা দরকার। বুঝেন, ইসলাম বুঝার ধর্ম। নবী কতটুক জানে? ভাই বলেন না, যতটুক জানা। কতদিনের জন্য জানে? যতদিনের জন্য জানা দরকার। এখানে ফেস করার ক্ষমতা আপনার আমার কারো, কারণ এখনো পর্যন্ত নিউটনের জ্ঞান কতটুকু এটা কেউ জানে না। যুবকদের আমি আওয়াজ পাচ্ছি না, তো যুবকরা একটু গর্জন দিয়ে বলো না, ঠিক কিনা? নিউটনের জ্ঞান কতটুকু কেউ জানে না। আইনস্টাইনের জ্ঞান কতটুকু কেউ জানে না। ওরা বিধর্মীর বড় বড় নেতা, আরই, কিন্তু ওদের জ্ঞান সম্পর্কে কারো ধারণা। আর এটা তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নবী। আপনারা অনুমতি দিলে আমি আমার স্টাইলে একটু বলার চেষ্টা করব বিষয়টা। আশেকরা কিন্তু সুবহানাল্লাহ দিয়ে আমাকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? নবী বলে, আল্লাহ দয়া করে আমাকে জানিয়েছেন যতটুক জানানোর, আর আমি মুস্তাফা তোদেরকে জানাই দিচ্ছি যতটুক আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উম্মতরে শুন শুন শুন, আসমান যে 7টা, তোরা তো যাস নাই। আসমান যে 7টা আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। সুবহানাল্লাহ। জমিনের নিচে যে তাহতুস সারা যাস নাই তোরা, আমি নবীর থেকে শুনে নে। উম্মতরে শুন শুন শুন, জান্নাত হবে 8টা, আমি নবীর থেকে শুনে নে। জাহান্নাম হবে 7টা, আমি নবীর থেকে শুনে নে। জান্নাতের ফেরেশতার নাম যে রিদওয়ান, তোরা দেখোস নাই, আমি নবী মুস্তাফার থেকে নামটা শুনে নে। আমি নবী মুস্তাফার থেকে নামটা শুনে নে। আমি নবী মুস্তাফার থেকে নামটা শুনে নে। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। জাহান্নামের দারওয়ানের নাম যে মালিক, নামটা তোরা জানোস না, আমি নবী মুস্তাফার থেকে তোরা শুনে নে। উম্মত রে শুন শুন শুন, ওহী আননেওয়ালা ফেরেশতার নাম যে জিবরাইল, আমি নবীর থেকে শুনে নে। আসমানের ফেরেশতা মিকাইল, আমি নবীর থেকে শুনে নে। ইসরাফিল নামটা আমি নবীর থেকে শুনে নে। মালাকুল মাউতের নামটা আমি নবীর থেকে শুনে নে। শুধু তাই নয়, উহুদের পাহাড়ের নিচে যে স্বর্ণ আছে, আমি নবীর থেকে শুনে নে। আমি নবীর থেকে শুনে নে। আমি নবীর থেকে শুনে নে। কিয়ামতের আগে ফুরাত নবী যে শুকায় যাবে, ফুরাত নদী, সেখান থেকে যে স্বর্ণ পাওয়া যাবে,
আমি নবীর থেকে শুনে না, আমি নবীর থেকে শুনে না। আজকে থেকে 10 বছর আগেও কেউ কল্পনা করে নাই সৌদি আরবের মতো গরম দেশে সবুজ ঘাস উঠবে, কেউ কল্পনা করে নাই। নবী বলেছেন কিয়ামতের আগে আরব রাজ্যের মধ্যে সবুজ ঘাস দেখা যাবে, বৃষ্টি বেড়ে যাবে। বর্তমানে সেটা দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নবীর নাম যে ঈসা। নবী উম্মত বলে, ও নবী, নবী বলে উম্মত এটা আমার থেকে শুনে নে। মুসা নবীর ঘটনা আমার থেকে শুন, দাউদ নবীর ঘটনা আমার থেকে শুন, ইউসুফ নবীর ঘটনা আমার থেকে শুন, ইসহাক নবীর ঘটনা আমার থেকে শুন, আইয়ুব নবীর ঘটনা আমার থেকে শুন, ইদ্রিস নবীর ঘটনা আমার থেকে শুন, আদম নবীর ঘটনা আমার থেকে শুন, শীষ নবীর ঘটনা আমার থেকে শুন। শুধু তাই নয়, যেই নৈরাকার এক আল্লাহকে এক না মানলে কারো ঈমান থাকবে না। মুস্তাফা বলে ওই এক আল্লাহর ঠিকানা আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। আপনাদের ফাগলামি দেখে একটা হাদিস মনে পড়ছে, কইতাম নি? অনুমতি আছে ইনশাল্লাহ? আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা, যে পরিবেশটা কেমন, যেখানে সদারত করছেন সভাপতিত্ব আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। নবীকে ঘিরে বসে আছে কারা দেখেন? সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান ও আলী, হাসান ও হুসাইন। পরিবেশটা কেমন? নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা সাহাবা বলো তো দেখি কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ফেরেশতাদের ঈমান। কয় ফেরেশতাদের ঈমান নিয়ে এত বেশি অবাক হবার কি আছে? তাদের তো কোনো গুনাহই নেই। সাহাবারা বলে যে তাহলে নবী রাসূলের ঈমান। নবী বললেন তাদের ঈমান নিয়ে অবাক হবার কিছু নাই, কারণ নবী রাসূল তা আল্লাহর পছন্দের বাছাই করা বান্দা। এবার সাহাবায়ে কেরাম বললেন তাহলে নিশ্চয়ই আমরা। নবী বলে তোমাদের ঈমান নিয়ে তো অবাক হবার তো কিছু নাই, কারণ তোমরা তো আমি মুস্তাফাকে সরাসরি দেখছো, আমার মুখ থেকে কথা শুনছো, কোরআনের আয়াত শুনছো। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। এবারে নবী বললেন, শুনেন সবার মনোযোগ চাচ্ছি। নবী বললেন, ও সাহাবা শুনো, তারা এখনো আসেনি, তোমাদের পরে আসবে। শুনি নেই এখনো। নবী বলছেন তারা এখনো আসেনি, ও সাহাবা তোমাদের অনেক পরে আসবে। আমি নবীকে তোমাদের মতো দেখবও না চোখকে, আমার কথা শুনবেও না, কিন্তু আমার নামের জন্য, আমাকে দেখার জন্য তারা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করবে। তারা আমার জিয়ারত করার জন্য নিজের জমিন পর্যন্ত বিক্রি করে চলে আসবে। সুবহান। জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো জন্ম আমার নবীর হলে, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। এবার শুনেন, সেই নবী বলছেন, উম্মত তোরা নামাজ পড়লে আমি নবীর চোখটা ঠান্ডা হয়ে যায়, মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুনেন নাই? শুনলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার মোবাইল এটা? নবী বলছেন, উম্মত তোমরা নামাজ পড়ো, আমি নবীর মুস্তাফার চোখ অন্তর শান্তি হয়ে যায়। এবার বলেন নামাজ কয় ওয়াক্ত?
একদম সহজ ভাষায় বলি, মনে রাখবেন, জান্নাতে যাওয়া সহজ, শর্ত হচ্ছে একটা, বান্দাটা যদি রবের হয়। পুরা ফেঁসে এই জায়গায় আপনি অন্যকে জাহান্নামী মনে করতেছেন, ঠিক আছে, ভালো কথা, চাই আপনি জান্নাতে নিয়ে আগে মুখের মধ্যে হাত রেখা কোন, বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি তো অন্যকে জাহান্নামী মনে করে ফেলছেন, আপনি একটু বউয়ের সামনে, আপনার বউয়ের সামনে যায় এখন আমি জান্নাতি, তারপর আপনার বউয়ে কি তা কয় শুনেন না। স্কুল বন্ধুর সামনে যদি যাই এখন আমি জান্নাতি হইয়া গেছি, হেতে কইব ক্লাস ফাঁকি দিয়া যায় স্কুলের ভিজে যাইয়া কি তা করছ, কইতাম নি আরো জোরে 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 কর না। কলেজ বন্ধুর সামনে যাইয়া যদি কন আই এম জান্নাতি, হেটা কইব রেস্টুরেন্টের কথা, কথা বলে না। জান্নাতি কে? আমি তো পাই না খুঁজে, বুঝতে পারছি কথা। সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহর কাছে যখনই দোয়া করবেন, আল্লাহ আমার চাচাকে জান্নাত দাও, আমার জেঠাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আল্লাহ আমারে যারা দুশ্মনী করছে আমার সাথে, আল্লাহ তাদেরকেও মাফ করে জান্নাত দাও, তাদেরকেও মাফ করে জান্নাত দাও, তাদেরকেও মাফ করে জান্নাত দাও। আল্লাহ যায় আমার উপর জুলুম করছে, তার পক্ষ হয়ে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ তুমি তাকে মাফ করো, তাকে জান্নাত দাও। আপনি যখন আল্লাহর অন্য বান্দাদের জন্য জান্নাত আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ পাক বলবে কি রে, সে নিজের জন্য চাচ্ছে না, তার দুশ্মনের জন্য চাচ্ছে। ফেরেশতা বলবে আল্লাহ সে যতদিন প্রেমিক হয় নাই ততদিন সে বুঝে নাই, সে এখন প্রেমিক হয়েছে, তুমি তাকেই দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকেই ক্ষমা করো যে অন্যকে ক্ষমা করে, সেজন্য সে তোমার বান্দাদেরকে ক্ষমা করছে, যেন তুমি তাকে ক্ষমা করে দাও। জান্নাত পাওয়ার শর্ত কি? আপনি অন্যের জন্য জান্নাতের রাস্তা রেডি করেন। বুঝাতে পারি নাই মনে কথা। আচ্ছা, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে? কয় ওয়াক্ত নামাজ? সত্যি? ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়ি, আমরা রবিবার থেকে আর পড়ি না। ডেলি ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রমজানের রোজা রাখবো না। আপনি না বলতেন জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, নামাজ পড়ছি তো, তখন আপনি বলবেন নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, জাকাতও লাগবে। ঠিক আছে, আমি আপনার সব কথা রাখলাম, আমি নামাজ, রোজা, হজ, জাকাত সব করব, মা বাবার সেবা করব না। আমি তো নামাজ রোজা করতেছি তো জান্নাত পাবো না, তখন আপনি বলবেন না ও ভাই জান্নাত আসলে আসে কোথায়, কোন কাজে জান্নাত আছে এটাই তো বুঝলাম না। ফ্যাঁস কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? জান্নাত আসলে আছে কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাতে জান্নাত নাই, মা বাবার এখানেও জান্নাত নাই। আপনি মা বাবার সেবা করলেন, ভাইয়ের জায়গা খাইলেছেন, লাগছে না ফেস? এবার টোটাল কথাটা আসেন, যেটার আর কোনো দ্বিতীয় উত্তর হবে না, সেটা কি? জান্নাত আছে একটা জায়গায়, যে বান্দা রবকে খুশি করে কবরে যেতে পারবে। এক কথা শেষ, যে বান্দা রবকে খুশি করে কবরে যেতে পারবে, জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতে তাকে খুঁজে নিয়ে যাবে। এবার টোটাল বিষয়টা বলেন, আপনি নামাজ পড়বেন কেন? উত্তর একটাই, আমার রবকে খুশি করার জন্য। রমজানে ক্ষুধার্ত থাকবেন কেন? রবকে খুশি করার জন্য। ইহরাম পরে রাগ করবেন না কেন? রবকে খুশি করার জন্য। ধৈর্য ধরবেন কেন? রবকে খুশি করার জন্য। সহ্য করবেন কেন? রবকে খুশি করার জন্য। মাফ করে দিবেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা সেবা করবেন কেন? রবকে খুশি করার জন্য। বউকে মহব্বত করবেন কেন? রবকে খুশি করার জন্য। স্বামীকে সম্মান করবেন কেন? রবকে খুশি করার জন্য। ছোট ভাইকে মাফ করে দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। বন্ধুর দোষ জেনো তার ইজ্জত হেফাজতের জন্য দোষটা গোপন করে রাখবেন কেন? রবকে খুশি করার জন্য। আপনার যে টাকা পায় তাকে টাকা দিবেন কেন? রবকে খুশি করার জন্য। আল্লাহ বলে যে দুনিয়াতে কোন রকম তুই ধৈর্য ধরে ঈমান নিয়ে নবীর প্রেমটা সাথে নিয়ে আমি আল্লাহকে খুশি করে তুই একটু কবর হয়ে হাসরে আয়, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। অঙ্ক কি মিল আছে না নাই? ভাই একটু জোরে বলেন না, অঙ্ক মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বান্দার কাজ দুনিয়াতে আল্লাহকে খুশি করা, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে খুশি করে দিবে। আর কোন জামিলা আছে?
50,000 ওয়াক্ত নামাজি জাহান্নামে যেতে পারে, আবার 5 ওয়াক্ত নামাজি জান্নাতে যেতে পারে। তো কত হাজার এটা আল্লাহ দেখে না, কোয়ালিটি কেমন এটা দেখে। এই যে কথা কয় না, এখানে অনেক মানুষ আছে নামাজ পড়তে গেলে আরা দুনিয়ার খেয়াল সব এক জায়গায় চলে আসে। আল্লাহু আকবার, এতক্ষণ কোনো খেয়াল আসে নাই। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানিব্যাগটা জানি কই রাখছিলাম, মোবাইলটা তো বেডে রাখছি, আমার বউ যদি এসে লক খুললা লাই। এতক্ষণ কি খেয়ালগুলো আসছে? কিন্তু যখনই নামাজে ঢুকবেন খেয়ালগুলো আসে। এরকম বান্দা এখানে আছে? বলেন আছে? এতদিন মনে করছেন এই নামাজকে আল্লাহ কবুল করবো, এই নামাজে তো মনোযোগ নাই। মনে রাখবেন, যাদের নামাজ এমন হয় আমার পক্ষ থেকে তাদেরকে সালাম, আপনারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসেন না, সুবহানাল্লাহ মুখ দিয়ে আসেন, আসেন আসেন জোরে জোরে জোরে। যাদের নামাজে এই জামিলা হয়, 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি, সিজদা কি দিছিলাম নাকি দিই নাই, রুকু কি করছিলাম না করি নাই, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। সুবহানাল্লাহ কয় না? যাদের নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। এবার আপনি বলবেন মনোযোগ নাই সালাম দিলেন কেন? আমি বলি শুনেন, মনোযোগ নষ্ট করছে কে? শয়তানে। শয়তানে কার ঘরে হামলা করে? যার ভিতরে ঈমানের নূর থাকে, শয়তান হামলা তাদেরকে করে, আবু জাহেলকে করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথাটা মনে রাখবেন, শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের নূর আছে। শয়তান আপনাকে হামলা করে বুঝাই দিছে তুই রাইট পথে আসস। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ নাই, অজুটা করলে অজু ভাঙ্গার কারণ দেখা যায়। একটু কথা বলেন না রে ভাই। এগুলা কে করে, কেন করে? শুনেন, আপনি যখন রবের দিকে যাচ্ছেন শয়তানে বুঝতেছে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন, তখন এসে যাইয়া সারা রাত মোবাইল চিপা জায়গা থাকে, ঘুম আসবে না। কিন্তু যখনই দেখবেন মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখনই দেখবেন এখানে অনেক যুবক আছে আল্লাহকে খুশি করার জন্য ফজরে নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, তার অ্যালার্মে সবাই উঠতে যায়। আছে না? আছে না? আছে। কিন্তু ফুটবল খেলা যখন 3টা বাজে হয় তার অ্যালার্ম দেওয়া লাগে না। সে যদি 10 মিনিট আগেও ঘুমায়, ঠিক 1 মিনিট আগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে রাখবেন অ্যালার্ম 2 প্রকার। এক অ্যালার্ম হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আরেকটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। এখানে এমন অনেক নামাজি আছে ফজরের আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে ফজরের অ্যালার্ম দেওয়ার আগে, এটা হচ্ছে ঈমানি অ্যালার্ম। এটা একদিনে আসে না। ওই মোবাইলের অ্যালার্মের সাথে পিছুতে লাগিয়ে থাকতে থাকতে শয়তানের গালে জুতা বাড়ি মারতে 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 যেদিন রবের পছন্দ হয়ে যাবে, রব বলবে যে ফেরেশতা আমার বান্দার যেন মোবাইল অ্যালার্ম দেওয়া না লাগে, টাইমের আগে, টাইমের আগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমরা অনেকে আছে না, সাপ ভয় পাই, বাঘ ভয় পাই, এই ভয় পাই, সেই ভয় পাই, বলেন আছে না? এটার একটা সহজ উত্তর মনে রাখবেন, যতক্ষণ স্রষ্টার ভয় আসবে না সৃষ্টি আপনাকে ভয় দেখাবে। যেদিন স্রষ্টার ভয় অন্তরে চলে আসবে সেদিন সৃষ্টি আপনাকে সম্মান করা শুরু করবে। আচ্ছা, আপনি আমি তো বড় হাঙ্গর মাছ দেখলে ভালাই যাবো, আর ইউনুস নবী মাছের পেটে। ভাই সুবহানাল্লাহ বলেন না। আমি মনে হয় আপনাদেরকে অনেক বেশি বিরক্ত করে ফেলছি। অনেকের চেহারা দেখে এটাই মনে হচ্ছে আমরা মাছ দেখলে পালায় যাই, ইউনুস নবী মাছের।
আচ্ছা, আমার একটা কথা কোন তো, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? ইউনূস নবী মাছের পেটে, মাছটা সাগরের পেটে। চল্লিশ দিন। আচ্ছা, নিঃশ্বাস নেওয়া বুঝলাম, পানি লাগতো না খাওয়ার জন্য। এক সপ্তাহ পানি ছাড়া বাঁচবো? ইউনূস নবী মাছের পানি পাইলে বই, খাবার পাইলেও কই। আল্লাহ পাক বলে দুনিয়াতে যতক্ষণ থাকে স্বাভাবিক নিয়মে পানি লাগে, তৃষ্ণা হলে, ক্ষুধা হলে খাবার লাগে, অক্সিজেন বাতাস লাগে। ইউনূস যেহেতু আমার প্রেমের পরীক্ষা দিচ্ছে, তার জন্য দুনিয়ার নিয়ম আমি তুলে নিয়েছি। দুনিয়ার নিয়ম, সুবহানাল্লাহ একটু বলেন না। আমি আল্লাহ দুনিয়ার স্বাভাবিক নিয়ম ইউনূসের জন্য রাখি নাই। এখন বাতাস ছাড়া বাঁচায় রাখার দায়িত্ব আমি আল্লাহর, তৃষ্ণা নিবারণের দায়িত্ব আমি আল্লাহর, ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি আল্লাহর, পেটের মধ্যে মাছ যেন হজম করতে না পারে দায়িত্বটা আমি আল্লাহ। আপনারা অনেক সময় দেখেন না, অনেক এই কথা এগুলো নিয়ে কত ঝগড়া চলে, কত কিছু, যার যার বুঝ যেমন আর কি। 40 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর পরও লাশ খনন করলে দেখা যায় বরাবর লাশ। এখন তো ফেসবুকের যুগ, অ্যাভেলেবেল দেখতেছেন না? কার লাশ মাটি খায় না, কার লাশ মাটি খায়। এক কথা বুঝ না, এক কথা বুঝবেন, যে রবকে খুশি করে গিয়েছে, ওই মাটির আল্লাহ যখন মাটির প্রিয় বান্দা পায়, মাটির আল্লাহর, মাটি যখন মাটির আল্লাহর প্রিয় বান্দাকে পায়, খায় তো না, কাফনও ধরে না। আর যখন মাটিয়ে দেখে আমার আল্লাহর দুশমন, বুঝাইতে পারি নাই মনে কথাটা, আর একটু জোরে জোরে কর না। আজকে 2000, এটা কোন সাল ভাই? জোরে বলেন কোন সাল? সবাইকে সাক্ষী রেখে আমরা এখানে 2টা কবর দিলাম। 6 মাস পরে দেখলাম একটা কবরে হাড্ডি ছাড়া কিছু নাই, আর একটা কবরে যেমনি আছে তেমনি আছে। তো গ্রামও এক, জেলাও এক, মাটিও এক। মাটিকে জিজ্ঞেস করেন না তুই তারে খাইছ কেন, তুই তারে খাস নাই কেন, উত্তর শেষ। মাটিয়ে বলবে যে আমার আল্লাহ না, সে আমার না, আমি তারে চিনি, যে আমার আল্লাহরে খুশি করে আসবে, আমি মাটি তারে আদর করে রাখবো। এখানে ঝগড়ার কিছু নাই তো, সবকিছুর মূলে হচ্ছেন আল্লাহ। সবকিছুর মূলে কি? একটু জোরে বলেন না, সবকিছুর মূলে কি? আল্লাহ। সেজন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাবে, আল্লাহ তাদেরকে যাওয়ার সাথে সাথে জান্নাতের রাস্তা খুলে দিবেন। শেষ বিদায়ের বেলায় আপনাদের থেকে আমি একটা কথা বলে বিদায় নিচ্ছি। এখানে যারা আছেন আজীবন কি বেঁচে থাকবেন? ভাইয়া, ভাইয়া একটু, ভাইয়া শুনেন প্লিজ, প্লিজ। এই যে আই লাভ ইউ, এখানে সবাইকে আমরা আজীবন বেঁচে থাকব? যদি আজীবন থেকে যান তাহলে মামলা করেন, হামলা করেন, ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আপনি মরে যান একদিন, আল্লাহর ওয়াস্তে এমন মামলা রাইখা যায়েন না যেটা আপনার ছেলে মেয়ে টানতে কবর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ রাখেন, আপনি যেভাবে মামলা চালাচ্ছেন আপনার ছেলে মেয়ে মামলা চালাতে পারবে? জীবনও পারবে না, জীবনও পারবে না, জীবনও পারবে না। সেজন্য আমি অনুরোধ করব, ভাইয়ের একটা সমঝোতা করে এলেন, মামলাতে যায়েন না। এই মামলায় যাই কার কি লাভ হয়েছে আমারে দেখেন। কথা বলেন আরে ভাই, জুতার তলায় ক্ষয় ছাড়া 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে অনেকে মামলা লড়তে লড়তে 10 কানি কিনা টাকা নষ্ট করে ফেলছে। লাভ কি হলো? একজনের বিয়েতে আরেকজন যাচ্ছে না, একজনের ছেলের বিয়েতে আরেকজন যাচ্ছে না, অথচ এক মার পেটের ভাই। এমনও পর্যন্ত শোনা যায়, আমি মারা গেলে আমার চেহারা তারে দেখাইস না। আবার অন্যদিকে বলে, তুই মারলা গেলে আমি তোরে দেখতেও যাবো না। আছে? আচ্ছা থাকলে একটু আওয়াজ দেন। আছে? এবার নবীজির একটা হাদিস শুনেন। নবীজি বলছেন, কেউ যদি কাউকে দোষ করার পরও মাফ করে দেয়, কোন ভাই যদি ভাইকে মাফ করে দেয়, এই মাফ করার কারণে যদি তার ইজ্জত কমে যায়, আমি নবী মুস্তাফার থেকে যেন সে হাসরের ময়দানে ইজ্জত গুলা নিয়ে নেয়।
যারা বড়রা আছেন ছোট ভাইকে যাই জড়াই ধরবেন, এই যা হওয়ার হয়েছে বাদ দে বেটা, তুই আমার ভাই আমি তোর ভাই, মূল্য আছি বাঁচলো আছি, মূল্য আছে বাঁচলো আছে। কথা বলেন ঠিক কিনা? দুই ভাইয়ের ঝগড়া সবসময় হয় তৃতীয় পক্ষের কারণে, স্বামী স্ত্রীর ঝগড়া হয় তৃতীয় পক্ষের কারণে। কিছু কিছু মানুষ কানের মধ্যে তোলা দেয়, তোর জায়গায় আমি থাকলে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম। যার কথা শুই না দুই ভাইয়ে লাগছেন, 6 বছর পরে দেখেন সে ঘরের মধ্যে সুন্দর করে ঠ্যাংের উপর ঠ্যাং দিয়া করে খাইয়া খাইয়া ঘুমাইতেছে, আর আপনি এগুলা নিয়ে দৌড়াইতেছে। এবার বলেন, অন্যায়ের সাজা আছে না নাই? ন্যায় বিচারক আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, ন্যায় বিচারক আল্লাহ আছে না নাই? আজকে একটা কথা মনে রাখবেন, মামলা 2 প্রকার। ভাইয়া মামলা কয় প্রকার? আপনি দেশীয় আইনে মামলা করবেন, আপনি বাংলাদেশি তাই এই করার অধিকার আপনার আছে, করেন। আর একটা মামলা আছে যেটা আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের কাঠগড়ায় মামলা। কেউ যদি আপনার জায়গা খায়, মাথায় রাখবেন মামলা থেকে যাবে, আমরা কবরে যাব, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো আছে। আপনি একটা মামলা দিবেন, আল্লাহ আমার ভাই আমার চাচা কি করছে সেটা বলবেন না, আল্লাহ তোমার বান্দাটা কিরকম আমার উপর অত্যাচার করতেছে একটু দেখো না। বুঝতে পারি না মনে কথা। আপনি এটা বলবেন না, আল্লাহ আমার ভাই জ্বালাচ্ছে, তাহলে মামলা হবে না। আপনাকে বলতে হবে, আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। আচ্ছা, আপনার ছেলে, বাবার ছেলে যদি মোবাইল ভাঙে, গুনাহগারে কে দিবে? ছেলে দিবে না বাবাই দিবে? ওই যে কথা বলে না। ছোট ভাই যদি মোবাইল ভাঙে, বড় ভাই গুনাহগারে দিতে হবে না? বান্দায় যখন কোন একটা কিছু করে সেটা আল্লাহ পোষায় দেয়। সেজন্য আল্লাহর জন্য দিলে কমে না। আওয়াজ আর একটু জোরে বলুন। আল্লাহর জন্য দিলে কমে না। আপনি মেহমানকে খাওয়াবেন, আপনার রিজিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বিপদ কেটে যায়। আপনাদের কি জীবনে কখনো হয়েছে একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন এমন কেউ আছে? আচ্ছা, একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আছে না? আসলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচেন নাই, আল্লাহ আপনাকে বাঁচাইছে। কেন জানেন? আপনার কোন একটা দান হয়তো আল্লাহর পছন্দ হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্টটা হলে আপনার খরচ হয়তো 20 লাখ টাকা, আপনি 5 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে 20 লাখ টাকা বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? তো দান সদকা মানি হাজার হাজার টাকা নয়, মন থেকে আল্লাহকে খুশি করার জন্য যেটাই দিবেন সেটাই দান সদকা হবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবাই একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি